8ই শাওয়াল ইসলামের ইতিহাসের এক শোকাবহ দিন। 95 চন্দ্র বছর আগে এই দিনে ওহাবি ধর্মদ্রোহীরা পবিত্র মক্কা ও মদিনায় ক্ষমার অযোগ্য কিছু পাপাচার ও নজিরবিহীন বর্বরতায় লিপ্ত হয়েছিল। ধর্মপ্রাণ মুসলমানরা যখন পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ নিষ্পাপ উত্তরসূরির পবিত্র মাজার জিয়ারত করছিলেন, তখন ওয়াহাবি দুর্বৃত্তরা সেখানে ভাঙচুর ও লুটপাট অভিযান চালায় এবং ওই নিষ্পাপ ইমামদের পবিত্র মাজারের সুদৃশ্য স্থাপনা ও গম্বুজগুলো মাটির সঙ্গে গুঁড়িয়ে দেয়। এরপর বর্বর ও ধর্মান্ধ ওয়াহাবিরা আরো কয়েকটি পবিত্র মাজারের অবমাননা করে এবং এইসব মাজারের গম্বুজ ও স্থাপনাগুলো ভেঙে চুরে ইসলাম অবমাননার ন্যাক্কারজনক তাণ্ডব ঘটায়। এইসব মাজার ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন, সাহাবী, স্ত্রী, বংশধর ও খ্যাতনামা আলেমদের। তৎকালীন পত্রপত্রিকার খবর থেকে জানা যায়, সৌদি রাজা আব্দুল আজিজ জান্নাতুল বাকিতে ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছিলেন। কিন্তু এটা যে লোক দেখানো বিবৃতি ছিল তাতে কোনো সন্দেহ নেই, কারণ তিনি এইসব অপরাধের সঙ্গে জড়িত কাউকে শাস্তি দেননি বা কাউকে গ্রেফতার কিংবা এ বিষয়ে তদন্ত করারও নির্দেশ দিয়েছেন বলে শোনা যায়নি। আসলে একজন ওয়াহাবি রাজা ওয়াহাবিদের সুপরিকল্পিত অপরাধ যজ্ঞের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন এটা ভাবাই যায় না। জান্নাতুল বাকি কবরস্থানে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমাদের উপর সালাম, হে বিশ্ববাসীদের আবাসস্থল। আল্লাহ চাইলে আমরাও শীঘ্রই তোমাদের সঙ্গে মিলিত হব। হে আল্লাহ, আল বাকি অর্থাৎ জান্নাতুল বাকি কবরস্থানের অধিবাসীদের ক্ষমা করুন। সুন্নি ও শিয়া সূত্রে বর্ণিত হাদিস অনুযায়ী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবে কেরাম ও আত্মীয়স্বজনদের কবরে সালাম দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সুন্নাতকে প্রাতিষ্ঠানিক রূপ দান করেছিলেন। সম্ভবত এর অন্যতম কারণ এটাও ছিল যে এর মাধ্যমে তিনি মুসলমানদের মধ্যে বিভেদকামী এই ওয়াহাবি সালাফি গোষ্ঠীর মুনাফিকি বা কপট চরিত্র উন্মোচন করবেন। এই সুন্নতের মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করেন যে একটি গতিশীল ইসলামী সমাজ সবসময় তার মৃত ব্যক্তিদের স্মরণ করে, যে মৃত ব্যক্তির মৃত্যুর পরেও খোদাই রহমত পাওয়ার জন্য অপেক্ষা করছেন। অন্যদিকে শহীদদের অবস্থা আরো উন্নত। স্বয়ং মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদের তোমরা মৃত ভেবো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের কাছ থেকে জীবিকা প্রাপ্ত। সূরা আলে ইমরান আয়াত 169। অন্য একটি আয়াত হতে জানা যায়, এই বিশেষ জীবন অর্থাৎ বারজাখের জীবন শুধু শহীদদের জন্যই নয়, বরং আল্লাহর সকল অনুগত ও সৎকর্মশীল বান্দার জন্য নির্ধারিত। মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ ও তার প্রেরিত পুরুষের আনুগত্য করবে তারা সেই সব ব্যক্তির সঙ্গে থাকবে, নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ ও সৎকর্মশীলদের মধ্য হতে যাদের তিনি নিয়ামত দিয়েছেন। তারা কতই না উত্তম সঙ্গী। সূরা নিসা আয়াত 69। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা কতই না হৃদয় বিদারক যে তার প্রিয় আহলে বাইত, সাহাবী ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের মাজারগুলো ঘুরিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। জান্নাতুল বাকি কোনো সাধারণ কবরস্থান নয়। এখানে রয়েছে অন্তত 7,000 সাহাবীর কবর। এখানে রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপি বা পিতার বোন হযরত সাফিয়া ও আতিকার কবর। সেখানেই রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুপুত্র হযরত ইব্রাহিম, তার উপর অশেষ শান্তি বর্ষিত হোক, এই কবর। এই পুত্রের মৃত্যুর সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রু সজল চোখে বলেছিলেন, চোখগুলো থেকে পানি ঝরছে এবং হৃদয় শোকাহত, কিন্তু আমরা আল্লাহর সন্তুষ্টি উদ্রেককারী কথা ছাড়া অন্য কিছুই বলবো না। আমরা তোমার জন্য শোকাহত, হে ইব্রাহিম। জান্নাতুল বাকি হচ্ছে সেই স্থান যেখানে সমাহিত হয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী ফাতিমা বিনতে আসাদ সালামুল্লাহি আলাইহা। এই মহিষী নারী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন করেছিলেন নিজ সন্তানের মতো স্নেহ দিয়ে এবং তাকে কবরে রাখার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহান নারীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য নিজেই ওই কবরে কিছুক্ষণ শুয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য তালকিন উচ্চারণ করেছিলেন শোকার্ত কণ্ঠে। জান্নাতুল বাকি হচ্ছে সেই কবরস্থান যেখানে বেহেশতি নারীদের সর্দার তথা খাতুনে জান্নাত হযরত ফাতিমা
রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যে 90 দিন নিজে বেঁচে ছিলেন, প্রায় সেখানে গিয়ে শোক প্রকাশ করতেন। যেখানে বসে তিনি শোক প্রকাশ করতেন সেই স্থানটিকে বলা হলো বাইতুল হুজন বা শোক প্রকাশের ঘর। একই স্থানে কারবালার শোকাবহ ঘটনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, শহীদদের নেতা ইমাম হুসাইন আলাইহিস সালাম ও নিজের পুত্র হযরত আবুল ফজল আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর জন্য শোক প্রকাশ করতেন। মুমিনদের নেতা হযরত আলী আলাইহিস সালামের স্ত্রী উম্মুল বানিন সালামুল্লাহি আলাইহা এখানে মদিনাবাসী যোগ দিতেন শোক অনুষ্ঠানে। এখানে প্রায়ই শোক প্রকাশের জন্য আসতেন ইমাম হুসেন আলাইহিস সালামের স্ত্রী হযরত রাবাব সালামুল্লাহি আলাইহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি ও ইমাম হুসাইন আলাইহিস সালামের বোন হযরত জয়নাব সালামুল্লাহি আলাইহা ও উম্মু কুলসুম সালামুল্লাহি আলাইহা নিয়মিত শোক প্রকাশের জন্য এখানে আসতেন। প্রায় 90 বছর আগেও জান্নাতুল বাকিতে টিকে ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 12 জন নিষ্পাপ উত্তরসূরিদের মধ্য থেকে তার নাতি হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, অন্য নাতি ইমাম হুসাইন আলাইহিস সালামের পুত্র ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম, তার পুত্র ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম ও বাকির আলাইহিস সালামের পুত্র ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সুদৃশ্য মাজার। কিন্তু বর্তমানে এই এলাকায় টিকে রয়েছে একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার। ওয়াহাবিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাজার ভাঙার জন্য বেশ কয়েকবার উদ্যোগ নেওয়ার পরেও মুসলমানদের প্রতিরোধের মুখে ও ব্যাপক প্রতিক্রিয়ার ভয়ে তা বাস্তবায়নের সাহস করেনি। ব্রিটিশ ও কাফিরদের সহযোগী ইহুদিবাদী চরিত্রের অধিকারী ওয়াহাবিরা কেবল মদিনায় নয়, পবিত্র মক্কায় ও ইসলামের অনেক নিদর্শন ও পবিত্র মাজার ধ্বংস করেছে। এইসব মাজারের মধ্যে রয়েছে মক্কায় জান্নাতুল মুআল্লা নামক কবরস্থানের অবস্থিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ও প্রথম মুসলমান উম্মুল মুমিনিন হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহা এর পবিত্র মাজার এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র হযরত কাসেম আলাইহিস সালাম, চাচা হযরত আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ও দাদা হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম সহ অন্যান্য পারিবারিক সদস্যদের মাজার। ওয়াহাবিরা মদিনায় উহুদ যুদ্ধের ঐতিহাসিক ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, শহীদদের নেতা হযরত হামজার মাজার সহ অন্যান্য শহীদ সাহাবীদেরও মাজার ধ্বংস করেছে। ওয়াহাবিরা এভাবে ইসলামের ইতিহাসের নিদর্শনগুলো ধ্বংস করছে, ঠিক যেভাবে বাইতুল মুকাদ্দাস শহরে মুসলমানদের পবিত্র প্রথম কিবলা এবং এর আশেপাশের ইসলামী নিদর্শনগুলো ধ্বংসের চেষ্টা করেছে দখলদার ইহুদিবাদীরা। ফিলিস্তিনের অনেক ইসলামী নিদর্শন ধ্বংস করছে ইহুদিবাদীরা। অনেকে মনে করেন ওয়াহাবিদের পৃষ্ঠপোষক সৌদি রাজবংশ, যারা তুর্কি খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে ইংরেজদের সহায়তা করছে এবং পুরস্কার হিসেবে হিজাজে বংশীয় রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এটি ছিল একটি ইহুদিবাদী ইহুদি গোত্রেরই বংশধর। এরা মুখে মুখে মুসলমান বলে দাবি করলেও সবসময় ইসলামের শত্রুদের সহযোগী। আজ থেকে প্রায় 300 বছর আগে ওয়াহাবি মতবাদের প্রবক্তা আব্দুল ওয়াহাব নজদি সৌদ বংশের সহায়তা নিয়ে ইবনে তাইমিয়ার বিভ্রান্ত চিন্তাধারা প্রচার করতে থাকে। তার ভুল দৃষ্টিভঙ্গির আলোকে নজদি অলি আউলিয়ার উসিলা দিয়ে দোয়া করে, তাদের মাজারে মানত করা ও শ্রদ্ধা জানানো সহ অলি আউলিয়ার মাজার ও কবর জিয়ারতের মতো ইসলামের মৌলিক কিছু ইবাদত এবং আচার অনুষ্ঠানকে হারাম ও শিরক বলে ঘোষণা করেছিল। ফলে ওয়াহাবিরা মাজার ও পবিত্র স্থানগুলো ধ্বংস করে আসছে। শুধু তাই নয়, নজদি তার চিন্তাধারা বিরোধীদেরকে কাফির ও হত্যাকারীদেরকে হত্যা করা ওয়াজিব বলে উল্লেখ করত। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবর জিয়ারত করতেন এবং বিশেষ করে তার মাতা হযরত আমিনা সালামুল্লাহি আলাইহার কবর জিয়ারত করতে ছুটে যেতেন। তিনি নিজের মায়ের কবরের পাশে কাঁদতেন। আল মুস্তাদরাক খণ্ড 1 পৃষ্ঠা 357, মদিনার ইতিহাস ইবনে সাব্বা খণ্ড 1 পৃষ্ঠা 118। আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, এই জিয়ারত তোমাদেরকে পরকালের স্মরণে মগ্ন করবে। ওয়াহাবিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাজারে এবং কারবালায় হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজারে হামলা চালিয়ে মূল্যবান অনেক সম্পদ, উপহার ও নিদর্শন লুট করেছিল। ইসলামের পবিত্র ও ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস করে ওয়াহাবিরা শুধু মুসলিম উম্মাহর হৃদয়কে ক্ষতবিক্ষত করেনি, একই সঙ্গে মানব সভ্যতার অবমাননার মতো জঘন্য কলঙ্ক সৃষ্টি করেছে। কারণ প্রত্যেক জাতি ও সভ্যতাই নিজের পুরনো ঐতিহাসিক চিহ্ন ও নিদর্শনগুলোকে শিক্ষার মাধ্যম হিসেবে সংরক্ষণ করে। এই জন্য বিপুল অঙ্কের অর্থ খরচ করে থাকে জাতিগুলো।
অথচ ওয়াহাবিরা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো ধ্বংস করে দিচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এইসব নিদর্শন সম্পর্কে অজ্ঞ থাকে। এটা ইসলাম ও মানব সভ্যতার জন্য এক অপূরণীয় ক্ষতি। ওয়াহাবিরা অতীতেও জান্নাতুল বাকিতে হামলা চালিয়ে নিষ্পাপ ইমামদের মাজার ধ্বংস করেছিল। প্রথমবার তারা হামলা চালিয়েছিল হিজরি 1221 সালে বা 1800 খ্রিস্টাব্দে। এই সময় হিজাজের সৌদি ওয়াহাবিদের গঠিত প্রথম বিদ্রোহী ও অবৈধ সরকারটি নির্মূল হয়েছিল তুরস্কের ওসমানীয় খেলাফতের মাধ্যমে। সেই সময় ওয়াহাবিরা 1.5 বছর ধরে মদিনাকে অবরুদ্ধ করে শহরটি দখল করতে সক্ষম হয় এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাজারের দামি পাথর ও সোনারূপা সহ মূল্যবান জিনিসগুলো লুট করে এবং জান্নাতুল বাকি কবরস্থানে ধ্বংসযজ্ঞ ও লুটপাট চালায়। তারা পবিত্র মক্কায়ও হামলা চালিয়েছিল। তারা ওই একই বছর কেবল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার ছাড়া মক্কা মদিনার সব মাজার ধ্বংস করে। শ্রদ্ধার জন্য নয়, বরং জনগণের ব্যাপক প্রতিরোধের মুখে ও ভয়াবহ পরিণামের ভয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার ধ্বংস করার সাহস তারা করেনি। ওয়াহাবিরা মক্কা ও মদিনার কাজী বা বিচারকদের অপসারণ করে সেখানে নিজেদের কাজী নিয়োগ করে। নবনিযুক্ত ওয়াহাবি কাজী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার বা কবর জিয়ারত থেকে জনগণকে বিরত রাখার চেষ্টা করতেন। মক্কা ও মদিনার জনগণকে জোর করে ওয়াহাবি মতবাদ মেনে নিতে বাধ্য করেছিল ওয়াহাবিরা। ধর্মপ্রাণ সুন্নি ও শিয়া মুসলমানরা অর্থ ব্যয় করে আবারও জান্নাতুল বাকির মাজারগুলো পুনর্নির্মাণ করেন। কিন্তু ওয়াহাবিরা দ্বিতীয়বার মক্কা দখলের পর 1344 বা 1345 হিজরিতে তথা 1925 সালে মদিনা অবরোধ করে এবং প্রতিরোধকামীদের পরাজিত করে ওই পবিত্র শহর দখল করে। ওসমানীয় পুলিশদের শহরের বাইরে হটিয়ে দিয়ে এবারও তারা জান্নাতুল বাকিতে অবস্থিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের নিষ্পাপ ইমামদের মাজার সহ সব মাজার ধ্বংস করে এবং লুটপাট চালায়। মুসলমানরা এই দিনটিকে ইয়াউমুল আল হাদাম বা ধ্বংসের দিন বলে অভিহিত করেছেন। ওয়াহাবিরা এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম, পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম, মুমিনদের নেতা আলী আলাইহিস সালামের স্ত্রী উম্মুল বানিন প্রমুখের মাজারও ধ্বংস করে। এছাড়াও তারা মদিনায় উহুদ পাহাড়ের মসজিদ সহ এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা আলাইহিস সালাম এর মাজার এবং উহুদের অন্যান্য শহীদ সাহাবীদের মাজার ধ্বংস করে। এখানে 12 জন শহীদ ও সাহাবীদের মাজারের মধ্যে হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, জাফর বিন শামস রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ বিন জাহাসের মাজার ছিল লক্ষণীয়। লন্ডন ভিত্তিক হিজাজের ঐতিহাসিক নিদর্শন বিষয়ক আন্তর্জাতিক গ্রুপ জানিয়েছে, সৌদি আরবে ইসলামী নিদর্শনগুলোর শতকরা 95 ভাগে ধ্বংস করে ফেলেছে ওয়াহাবিরা। ইসলামের 2 প্রধান কেন্দ্র তথা মক্কা ও মদিনায় ইসলামের প্রধান নিদর্শনগুলোর বেশিরভাগই ধ্বংস করে ফেলেছে তারা। অথচ ওয়াহাবিরা হিজাজে তথা সৌদি আরবে ইহুদি ও খ্রিস্টানদের নিদর্শনগুলো রক্ষা করছে। এটা খুবই বিস্ময়কর ও লক্ষণীয় বিষয়। যেমন খায়বরের মারহাব দুর্গ রক্ষা করছে তারা। মারহাব ছিল মদিনার অন্যতম ইহুদি গোত্র প্রধান ও পালোয়ান, যে হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে নিহত হয়েছিলেন। এমনকি ওয়াহাবিদের প্রথম শাসনামলের দিকে নির্মিত খ্রিস্টানদের একটি গির্জাকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে রক্ষা করছে ওয়াহাবিরা। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্মৃতি বিজড়িত নিদর্শনগুলো তারা ধ্বংস করছে। বিভিন্ন দলিল প্রমাণে দেখা গেছে ওয়াহাবিরা সৌদি আরবে, বিশেষ করে মক্কা ও মদিনায় অলি আউলিয়ার মাজার বা কবর ধ্বংসের পাশাপাশি তাদের অবমাননাকর, জঘন্য ও দুঃখজনক পদক্ষেপও নিয়েছে। যেমন ওয়াহাবিরা মক্কায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ও প্রথম মুসলমান উম্মুল মুমিনিন হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহার বাসভবনটিকে ধ্বংস করে সেখানে টয়লেট নির্মাণ করেছে। তারা মৌলুদুন নবী নামে খ্যাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের স্থানটিকে পশু রাখার স্থানে পরিণত করেছে। ওয়াহাবিদের নারকীয় তাণ্ডব আজও অব্যাহত রয়েছে। প্রায়ই তাদের অনুগত সন্ত্রাসীদের হামলায় নিহত হচ্ছে ইয়েমেন, ইরাক, পাকিস্তান ও সিরিয়ার নিরপরাধ নারী, পুরুষ ও শিশু। নিরপরাধ নারী ও শিশু সহ গলা কেটে হত্যা করছে বেসামরিক নাগরিকদের। তাদের দুষ্কৃতির সহযোগী হতে রাজি না হওয়ায় বেসামরিক নাগরিকদের জীবন্ত কবর দিচ্ছে ও পুড়িয়ে মারছে এবং গণকবর দিচ্ছে। এমনকি তারা লাশের অবমাননা করে কলিজা বের করে তা চিবিয়ে খেয়েছে। মানুষকেও এই ওয়াহাবিদের নৃশংসতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ও হামজার কলিজা খেকো নারী হিন্দার কথা স্মরণ করিয়ে দেয়। হিন্দা ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ানের স্ত্রী ও মুয়াবিয়ার মা তথা ইয়াজিদের দাদি।
কেউ কেউ বলে থাকেন যে সৌদি রাজপরিবারে আসলে দোমনেহ নামের বিভ্রান্তি ইহুদিবাদী গোষ্ঠীর বংশধর। এই গোষ্ঠী ভণ্ড ইহুদিবাদী নবী সাব্বিটি জীবীর অনুসারী। তারা প্রকাশ্যে ইসলামের অনুসারী বলে দাবি করত, কিন্তু তারা বাস্তবে মদ্যপ ও নির্বিচার যৌনাচার বা যৌন অনাচার সহ নানা ঘৃণ্য কাজে অভ্যস্ত ছিল। আজ বিশ্বের মুসলমানদের সচেতন হতে হবে এবং মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলো পরিচালনার দায়িত্ব থেকে ওহাবিদের সরিয়ে দিয়ে তা মুসলমানদের প্রকৃত প্রতিনিধির কাছে অর্পণ করতে হবে।